ব্যাপক দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজ। ৫ বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগের কম। এর মধ্যে প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অগ্রিম বিল হিসেবে ২১২ কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঘটনায় দুদকের মামলার পর বন্ধ আছে নির্মাণ কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০০২ সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়, কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মতো চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর ২০১৩ সালে সিলেট লন্ডন ম্যানচেস্টার, সিলেট দুবাই, সিলেট জেদ্দা মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়। ২০২০ সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে ২১১৬ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। ২০২৩ সালে কাজ শেষ হবার কথা থাকলেও গত ৫ বছরে অগ্রগতি মাত্র ২০ ভাগ, অথচ তুলে নেওয়া হয়েছে ২১২ কোটি টাকা। এখান থেকে আমরা বেরিয়ে আসি। পিছনে যেটা হয়েছে তো দিন তো চলে গেছে, যেটা তাদের টার্মস কন্ডিশন ছিল, এবং যারা কাজ করতেছেন এরা কি সঠিকভাবে কাজ করতেছেন? এটা কি তাদের জন্য কাজ করতেছেন না সিলেটবাসীর জন্য কাজ করতেছেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। সিলেট অঞ্চলের অন্তত ২৫ লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর। সিলেটের যারা ফ্যামিলি নিয়ে বহির্বিশ্বে অবস্থান করেন তারা অবসর সময়ে সিলেটে আসবেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন, পর্যটন নগরী হিসাবে বিভিন্ন জিনিস দেখতে আসবেন, এবং বিদেশিরা এইখানে ইনভেস্ট করতে পারবে, বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে পারবে যদি যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়। প্রকল্পের নামে হরিলুটকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ করার দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।